আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে মেঘালয় সীমান্ত ঘেঁষা এক অদ্ভুত সুন্দর পাহাড়ি জনপদে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার এই শান্ত ও সবুজ গ্রামের নাম হারিয়াকোনা। চলুন পাহাড়ি পথ আর আদিবাসী গারো সম্প্রদায়ের জীবনের সাথে হারিয়ে যাই। শেরপুর জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে শ্রীবর্দীর মেঘদোল বাজার। সেখান থেকে পায়ে হাঁটা পথ, পাশেই বয়ে চলেছে ভারত থেকে নেমে আসা দেউফা নদী। চারদিকে ছোট বড় সবুজ টিলা আর লাল মাটির পথ ধরে এগুলেই আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। এই নির্জন পাহাড়ি এলাকায় প্রকৃতি যেন নিজের হাতে ক্যানভাস এঁকেছে। কোথাও কাজু বাদামের বাগান, আবার কোথাও অদ্ভুত সব প্রাকৃতিক বিস্ময়। এখানে মানুষের কোলাহল নেই, পাখির কলকাকলি আর পাহাড়ের বাতাস ছাড়া। এটিকে অনেকেই শেরপুরের সুইজারল্যান্ড নামেও ডাকেন। এই পাহাড়ের চূড়ায় রয়েছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা পিলার। ওই পাশে ভারতের মেঘালয় রাজ্য আর এই পাশে বাংলাদেশের শেরপুর জেলা। প্রতিবেশী দুটি দেশ এই পাহাড়ে ভূবৈচিত্র্য ভাগ করেছেন কাঁটাতারের সীমারেখা দিয়ে। এই পাহাড়ের চূড়া থেকে ভারতের মেঘালয় সীমান্তের রাস্তাঘাট এবং বাড়িঘরগুলো স্পষ্টভাবেই দেখা যায়। পাহাড়ি ও গ্রামীণ জনপদটি সারি সারি রাবার গাছ ও সবুজ সুপারি বাগানের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, যা ভ্রমণ পিপাসুদের মনে এক অন্যরকম শান্তির পরশ বুলিয়ে দেয়। পথের দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রাবার গাছের সুশৃঙ্খল রূপ, পাহাড়ের ঢালে ও সমতলে স্থানীয়দের করা সুপারি ও মিশ্র বাগানের সবুজ সমারোহ, গাছের পাতার ফাঁক দিয়ে আসা রোদের লুকোচুরি খেলা ও ঠান্ডা হাওয়া। সেই সাথে উপভোগ করবেন কোলাহলমুক্ত নিঝুম পাহাড়ি পথে আদিবাসীদের গরু নিয়ে বাড়ি ফেরা এবং বাজার থেকে ফেরার গ্রামীণ বাংলার এক অপরূপ দৃশ্য। পাহাড়ের কুলগাসা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সাথে গভীরভাবে মিশে আছে। হারিয়াকোনা গ্রামের অন্যতম বড় আকর্ষণ এখানকার আদিবাসী গারো সম্প্রদায়। তাদের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সাদাসিধে জীবনযাপন, পাহাড়ি সংস্কৃতি সত্যি মুগ্ধ করার মতো। পাহাড়ের চূড়ায় তাদের ছোট ছোট কুটিরগুলো দূর থেকে দেখতে দারুণ লাগে। এখানকার আদিবাসী ভাই বোন যারা এখানে বসবাস করেন তারা খুবই পরিশ্রমী। তাদের জীবনযাপন প্রকৃতি কৃষিভিত্তিক। আশপাশের পাহাড় টিলা এবং পাহাড়ের পাদদেশের জমি দু জায়গাতেই আবাদ করেন গারোরা। সমতলে ধান ও অন্যান্য ফসল এবং পাহাড় টিলার আবাদ করেন কাঁচাপ, শাকসবজি ও ফলমূল। এখানে ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চলে মনোরম কাজু বাদামের বাগান গড়ে উঠেছে।
এটি পাহাড়ি ঢালে অবস্থিত একটি সুন্দর ও আকর্ষণীয় সীমান্তবর্তী স্থান। এখানে পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্তের দৃশ্য প্রকৃতির এক শান্ত ও মনোমুগ্ধকর রূপ, যেখানে আকাশ লাল, কমলা ও সোনালী রঙে সেজে ওঠে এবং পাহাড়ের ছায়া চারপাশকে রহস্যময় করে তোলে। যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কোলে হারিয়ে যাওয়ার জন্য হারিয়ে কোনো এক অনন্য গন্তব্য। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পাহাড়ে ঘুরতে এসে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন এবং স্থানীয়দের সম্মান করুন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।